গরমের একটা তাপে উষ্ণতার মধ্যে এই গোটা পশ্চিমবঙ্গই ছিল। আমরা গরমে সাফার করছিলাম। যখন একটু মেঘ হলো তখন আমরা একটা আশ্বাস নিয়েছিলাম যে এবার ঠান্ডা হবে, কিন্তু এরকম একটা আকস্মিক ঝড় হবে কেউ বুঝতে পারে না। এবং এটা প্রাকৃতিক দুর্যোগ, একটা গাছ পড়ে গেছে, এটা অনেক পুরনো গাছ। আমাদেরও খারাপ লাগছে যে একটা গাছ, একটা প্রাণ। কালকেই আমরা মায়ের নামে একটি গাছ আমরা রোপণ করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে এরকম একটা গাছ, জলজান্ত একটা বড় গাছ পড়ে গেছে, সবারই দুঃখের ব্যাপার। কিন্তু সবথেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে একটা ব্যস্ততম রাস্তার মধ্যে পড়ে গেছে। আমি আমাদের ইও সাহেব যিনি আছেন তাকে আমি ফোন করেছি, উনি বললেন যে আমাদের যারা কাজ করে তারা একটু অন্যদিকে গেছে, মানে বোলপুরে অনেক জায়গায় গাছ পড়েছে, শুধু এটা না। এবার সেটা পরিষ্কার করে এখানে আসছে। আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে আপনারা এই গাছটা পরিষ্কার করুন, নাহলে সাধারণ মানুষ খুব ভুগছে। এবং আমি বলবো এখানে সবাইকে সহযোগিতা করে এই গাছটা যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয় তার ব্যবস্থা করা। কিছু নেই, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ওটা যা হওয়ার তাই হয়েছে। বহু পুরনো, মানে আমাদের দাদুর বাবাদের আমলের গাছ, 100 বছর তো হবেই, তার বেশি পুরনো। এই বলেই জানি। গাছটা চলে গেল, কেমন লাগছে? গাছটা চলে গেল অবশ্যই খারাপ লাগছে। এখানে ছায়া দিত, গোটা জায়গাটায় ছায়া দিত, প্রচুর লোক এখানে বসতো। অনেকে দুপুরবেলায় আছে, এখন যে প্রচণ্ড রোদ হচ্ছে, অনেক লোক তলাতে বিশ্রাম নিত দুপুরবেলায়, তাদের ওই ছাউনিটা চলে গেল, এটাই খারাপ লাগছে। কত বছর বেঁচে থাকার দরকার ছিল সেটা বলতে পারবো না, তবে এখন অবধি ছিল, সেটা মানুষের প্রচণ্ড কাজে দিত। এখন সেই ছাউনিটা নষ্ট হয়ে গেল, কী করবে আর। হ্যাঁ, খারাপ তো লাগছে অবশ্যই, কারণ আমরা ছোটো কেন, আমার বাবারাও ছোটোবেলায় বা তারও বাবারা ছোটোবেলায় এই গাছটা দেখেছে। হ্যাঁ, আমাদের দাদুরাও ছোটো থেকে দেখেছে, তারও বাবা বোধহয় গাছটা লাগিয়েছে, বহু পুরনো গাছ। বছর আগে এই ভয়ে এইদিকে ধর তিনতলা বাড়ি, এইদিকে পাচ্ছি, এইদিকে পাচ্ছি, এইদিকে পাচ্ছি। লুঙ্গি হয়ে